ছেড়ে এনসিপিআইতে লোকসভার 20 সাংসদ এবং লোকসভায় সুদীপ কাকলিদের জন্য আলাদা করে ব্লক। নতুন করে আসন বন্টনে এবার জায়গা বদল। নতুন করে আসন বন্টন করার পরে এবার জায়গা বদল হয়েছে। লোকসভার ছবি কেমন হবে আমরা জানবো। আমরা দেখেছি যে তৃণমূলে ভাঙন, রাজ্যে যখন পালা বদল হলো তারপর তৃণমূলেও ভাঙন এবং সেই তীব্র ভাঙনে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন লোকসভার 20 সাংসদ। লোকসভায় সুদীপ কাকলিদের আলাদা করে ব্লক তৈরি হয়েছে আর নতুন করে আসন বন্টনে জায়গাও বদল হয়েছে। লোকসভায় সুদীপ কাকলিদের আলাদা করে ব্লক, নতুন করে আসন বন্টনে জায়গা বদল। তাহলে লোকসভার ছবিটা এখন কেমন হবে? এবং যেরকম খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বসছেন? তৃণমূল ছেড়ে এনসিপিআইতে লোকসভার 20 জন সাংসদ, লোকসভায় সুদীপ কাকলিদের আলাদা ব্লক, নতুন করে আসন বন্টনে জায়গাও বদল। লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ। আমাদের সঙ্গে দিল্লি থেকে মৈত্রেয় রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়, নতুন করে আসন বন্টনের পর ঠিক কিরকম হবে লোকসভার ছবিটা? দেখো, এই যে নতুন আসন বন্টনের যে ছবি সামনে আসছে তাতে কিন্তু সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসন, সেই আসনটা নিয়ে। তার কারণ তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আসন নাম্বার ছিল 354 এবং সেই আসনেই এবার বসতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। নতুন করে আসনের অ্যালোকেশনের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে এই আসন আলোট করা হয়েছে। তাকে আগে তিনি 280 আসনে তিনি বসতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার আসনে নতুন করে যে রিঅ্যাসাইনমেন্ট করা হয়েছে তাতে তার আসন সংখ্যা 354। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসন ছিল সেই আসনেই কিন্তু এবার বসে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেটাই কিন্তু রিঅ্যাসাইনমেন্টের পর সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ এই মুহূর্তের ছবি। এবং যেখানে এনসিপিআই তাদেরকে দলে আনা এবং তাদেরকে দায়িত্ব দেওয়ার পরিস্থিতি যেখানে রয়েছে এবং সেখানে এনসিপিআই কে সেই তাদের যে আলাদা ব্লক, সেই আলাদা ব্লক ইতিমধ্যেই সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই আলাদা ব্লকে রিঅ্যাসাইনমেন্টের চিঠি গতকাল যখন এনসিপিআই এর প্রথম বৈঠক চলছে সেই সময় কিন্তু চলে আসে সমস্ত সাংসদদের কাছে এবং তারপর রিঅ্যাসাইনমেন্টের যে পুনর্বিন্যাস বলা যেতে পারে, লোকসভার আসন সংখ্যার যে পুনর্বিন্যাসের ছবি সামনে আসছে, সেই ছবি কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আসনে বসছে সেই আসনে এবার এনসিপিআই এর যিনি দলনেতা হয়েছেন, অর্থাৎ এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে সেই আসন দেওয়া হয়েছে এবং তিনি এবার থেকে সেই আসনে বসতে চলেছেন, যেটা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বেশ, ধন্যবাদ মৈত্রেয়।